ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আজকে আমি বিরিয়ানি বানাচ্ছিলাম বাড়িতেই। প্রথমে চালটাকে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখে দিলাম 5-10 মিনিটের জন্য। তারপরে এগুলো সব পানিতে দিয়ে দিলাম, তারপরে চালটা দিয়ে দিলাম, তারপরে একটু ভিনিগার দিয়েছিলাম। ভিনিগার তোমাদের না থাকলে তোমরা লেবুও দিতে পারো। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা ভাজতেছিলাম। পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবে। তারপরে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। তারপরে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটা বাসনে তুলে রেখে দিলাম। তারপরে গোশটাকে ম্যারিনেশন করে নিলাম। আদা রসুনের পেস্ট দিলাম, কাশ্মীরি ঝাল দিলাম, তারপরে গরম মশলা দিলাম, তারপরে নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, তারপর ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম। তারপরে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে 5-10 মিনিট রেখে দিলাম রেস্টে। তারপর প্রেসার কুকারে গোশটা দিয়ে ভালো করে চালিয়ে নিতে হবে 2-1 মিনিটের মতো। নিলাম পানি দিয়ে, পানি দিয়ে দিলে একটু চাপা দিয়ে 2-1 মিনিট, তারপর ঢাকনাটা খুলে একটু চালিয়ে দিতে হবে। তারপর আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর পানি দিয়ে দিলাম, গোশ সিদ্ধ হবে তাই। আর প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম। তা বানিয়ে নিলাম। বিরিয়ানিতে দিতে হবে সাজানোর সময়। তো দিয়েছিলাম, এটা কি দিয়েছিলাম প্রথমে আমার মনে নেই। তারপরে গোলাপ পানি আর ঠাকুর দিয়েছিলাম। তারপর বিরিয়ানিটা সাজাচ্ছিলাম। আমি অত ভালো করে পারি না গাইজ, ফার্স্ট টাইম, তাই একটু এদিক ওদিক হয়ে গেছে। তারপর সব কিছু দিয়ে তারপর একটু ঘি দিয়ে দিলাম। তারপর বিরিয়ানিটা চাপা দিয়ে দমে বসিয়ে দিলাম। এভাবে বানিয়ে খাবে, খুবই ভালো লাগবে, খুবই টেস্ট হয়েছিল গাইজ। আজকে ভিডিওটা এতটা দেখার জন্য